আসসালামু আলাইকুম। আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সাঁতরা পাবলিকেশনের চৌধুরী ভট্টাচার্য সাঁতরা জীবন বিজ্ঞান ও পরিচয় বইটির অনুশীলনী সমাধান করে দেওয়া হলো। দেখো, প্রথমে এমসিকিউ আছে। 1 নম্বর প্রশ্ন হলো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? উত্তর হবে আম। এর পরের প্রশ্ন, কোয়াসার্ভেট মডেলের আবিষ্কারক হলেন? উত্তর অপশান বি ওপারিন। 3, জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে বলে? অপশান সি বায়ো অর্গ্যানিক কেমিস্ট্রি। 4, যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তি রূপে মুক্ত হয় তাকে বলে? অপশান বি শ্বসন। 5, নিচের কোনটি কন্ডিথিক্স শ্রেণীর বৈশিষ্ট্য নয়? উত্তর হলো পটকা, অপশান এ পটকা। 6, কাকে বিন্যাসবিধির জনক বলা হয়? অপশান বি ক্যারোলাস লিনিয়াস। 7 নম্বর প্রশ্ন, জীবের 5 রাজ্য বিন্যাস প্রবর্তন করেন? উত্তর অপশান এ হুইটেকার। 8 প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয়? উত্তর অপশান ডি গুপ্তবীজি। 9 প্রশ্ন, ভ্রূণ অবস্থায় নোটোকট থাকলেও পরে সেটি তরুণাস্থিময় বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে? উত্তর অপশান সি ভার্টিবার্টা। এর পরের প্রশ্ন 10 নম্বর, মোনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হল? অপশান এ বিয়োজক। 11, রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? উত্তর অপশান সি ব্রায়োফাইটা। 12, প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? উত্তর অপশান এ ব্রায়োফাইটা। 13, উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? উত্তর অপশান সি টেরিডোফাইটা। 14, নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? উত্তর অপশান সি ব্যক্তবীজি। 15, নিডোব্লাস্ট ও কোলোব্লাস্টের মধ্যে সাদৃশ্য কী? উত্তর অপশান সি উভয়ই দংশক কোষ রূপে কাজ করে। এর পরের প্রশ্ন 16 নম্বর, রিক্সিয়া ও মারক্যানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? উত্তর অপশান সি ব্রায়োফাইটা। 17, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত? উত্তর অপশান সি প্রোটিস্টা। 18, হুইটেকারের 5 রাজ্য বিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? উত্তর অপশান সি 3। 19 নম্বর প্রশ্ন, রাজ্য অ্যানিমালিয়ার এর প্রধান পুষ্টি পদ্ধতি হল? অপশান বি হলোজৈক। এর পরের প্রশ্ন 20 নম্বর, অ্যাম্ফিবিয়া পর্বের প্রাণীদের হৃৎপিণ্ডে অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত? উত্তর অপশান ডি 2টি অলিন্দ 1টি নিলয়। এর পরের প্রশ্ন, মাথার দুপাশে কর্ণছত্র কোন মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? উত্তর ম্যামেলিয়া। এরপরে 22 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদের ফল গঠিত হলো না? বীজগুলি উন্মুক্ত, বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হল? উত্তর অপশান এ ব্যক্তবীজি। এরপরে 23 নম্বর প্রশ্ন, নিম্নের কোন জোটটি সঠিক? উত্তর অপশান সি একাইনোডার্মাটা তারামাছ। 24 নম্বর প্রশ্ন, প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? উত্তর অপশান এ বায়োফাইটা। 25 নম্বর প্রশ্ন, সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমন অঙ্গ? উত্তর অপশান সি অ্যানিলিডা। 26 নম্বর প্রশ্ন, রিক্সিয়া ও মারক্যানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? উত্তর অপশান সি বায়োফাইটা। এরপরে 27 নম্বর প্রশ্ন, হুইটেকারের 5 রাজ্য বিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? উত্তর অপশান সি 3। 28 নম্বর প্রশ্ন, মোনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হল? অপশান ডি বিয়োজক ও রূপান্তরক। এর পরের প্রশ্ন প্রশ্নমান 1, এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটি 7 নম্বর পেজে যাবে। 7 নম্বর পেজে তোমরা উত্তরটি পেয়ে যাবে। 7 নম্বর পেজে উত্তরটি দেখো, অগাস্টিন পি দ্য ক্যান্ডল
সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন? এর পরের প্রশ্ন হলো মানুষের দ্বিপদ নাম কি? 10 নম্বর পেজে তোমরা উত্তরটা পাবে। 10 নম্বর পেজে দেখো মানুষের দ্বিপদ নাম হোমো সেপিয়েন্স। তোমরা কথাটি লিখবে মানুষের দ্বিপদ নাম হলো হোমো সেপিয়েন্স। পরের প্রশ্ন লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল? পেজ নম্বর 9। লিনিয়াসের হায়ারার্কিতে মোট 7টি ধাপ ছিল। কি কি ধাপ দেখো 1-2 করে আমি লিখে দিয়েছি। 4 নম্বর প্রশ্ন রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নম্বর 12। 12 নম্বর পেজে রাজ্য ফাঞ্জির বৈশিষ্ট্য, এখানে দেখো 3টি বৈশিষ্ট্য আমি হাইলাইট করে দিয়েছি। এই 3টি বৈশিষ্ট্যর মধ্যে তোমরা যে কোনো একটি বৈশিষ্ট্য লিখতে পারো। এর পরের প্রশ্ন কেঁচো কোন পর্বের প্রাণী? পেজ 17। দেখো কেঁচো বা জোক এটি অ্যানিলিডা পর্বের প্রাণীর। এর পরের প্রশ্ন বাদুড় কোন শ্রেণীর প্রাণী? পেজ নম্বর 20। দেখো বাদুড়, বাঘ, গিনিপিগ, মানুষ এরা সবাই স্তন্যপায়ী বা ম্যামেলিয়া পর্বের প্রাণী। এর পরের প্রশ্ন জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? পেজ 11। 11 নম্বর পেজে দেখবে বিজ্ঞানী হুইটেকার 1969 খ্রিস্টাব্দে জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। এর পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কণ্টকতকি পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। পেজ 18। 18 নম্বর পেজে দেখো এখানে কণ্টকতকি পর্বের একটি প্রাণীর নাম হবে তারা মাছ। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন একটি অপচিতি বিপাকের নাম লেখো। এটা 1 নম্বর পেজে যাও। দেখো অপচিতি বিপাক হিসেবে তোমরা শ্বসন বা রেচন যে কোনো একটি নাম লিখতে পারো। এর পরের প্রশ্ন কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? এটি তোমরা 6 নম্বর পেজে যাবে। 6 নম্বর পেজে উত্তরটি তোমাদের বইয়ে ঠিকভাবে লেখা নেই, তাই আমি আলাদা করে লিখে দিয়েছি। উত্তরটি হবে অণুজীববিদ্যা। অণুজীববিদ্যায় যেখানে জীবাণু অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে উত্তরটি লিখবে অণুজীববিদ্যায় জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়। 11 নম্বর প্রশ্ন প্রোটিস্টার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে 11 নম্বর পেজ। প্রোটিস্টার বৈশিষ্ট্য হিসেবে তোমাদের 3টি আমি দাগ দিয়ে দিয়েছি, এখানের মধ্যে যে কোনো একটি তোমরা বলবে। এরপরে 12 নম্বর প্রশ্ন স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত? এটি হলো পেজ 12। 12 নম্বর পেজে দেখো স্পাইরোগাইরা এটি কোন রাজ্য? প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। এর পরের প্রশ্ন 13 নম্বর একটি এককোষী শৈবালের উদাহরণ দাও। 15 নম্বর পেজে দেখো 15 নম্বর পেজে এককোষী শৈবালের উদাহরণ হিসাবে দেওয়া আছে ভলবক্স। তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তরটি একটি এককোষী শৈবালের উদাহরণ হলো ভলবক্স। বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদে? 15 নম্বর পেজে দেখো উত্তর বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের? ব্যক্তবীজী উদ্ভিদের। এর পরের প্রশ্ন রেণুর সাহায্যে বংশবিস্তার করে দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদের? 14 নম্বর পেজে দেখো রেণুর সাহায্যে বংশবিস্তার করে, এটি উত্তর লিখবে ফার্ন জাতীয় উদ্ভিদের। তাহলে উত্তরটা দেখো লিখবে রেণুর সাহায্যে বংশবিস্তার করে দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত ফার্ন জাতীয় উদ্ভিদদের। 16 নম্বর প্রশ্ন একটি পত্রযুক্ত মসের উদাহরণ দাও। 15 নম্বর পেজে দেখো মসের উদাহরণ হিসেবে তোমরা রিক্সিয়া ফিউনেরিয়া বলতে পারো, তবে পত্রযুক্ত হিসেবে তোমরা পোগোনেটাম বলতে পারো। উত্তর লিখবে পোগোনেটাম।
এরপরে 17 নম্বর প্রশ্ন, নিটাম কোন জাতীয় উদ্ভিদ? 15 নম্বর পেজে দেখো। নিটাম হলো ব্যক্তবীজী উদ্ভিদ। এর পরের প্রশ্ন, যেসব প্রাণীদের নোটোকর্ড উপস্থিত তাদের কি বলে? 18 নম্বর পেজে দেখো। উত্তরটি হবে করডাটা। তাহলে 18 নম্বর প্রশ্নের উত্তর লিখবে, যেসব প্রাণীদের নোটোকর্ড উপস্থিত তাদের করডাটা বলে। 19 নম্বর প্রশ্ন, কোন পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত? উত্তর এখানে পেজ নম্বর 17 নম্বর পেজে দেখো। কোন পর্বভুক্ত প্রাণী? উত্তর হবে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের। তাহলে উত্তর হবে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত। 20 নম্বর প্রশ্ন, ছিদ্রাল প্রাণী কাদের বলে? 17 নম্বর পেজে দেখো। দেখো উত্তরটি, যেসব প্রাণীদের দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র বা পোর থাকে, যার মাধ্যমে দেহের মধ্যে অসংখ্য জল প্রবেশ করে, তাদের ছিদ্রাল প্রাণী বলে, যেমন সাইকন। পরবর্তী পাঠে তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলি আমি বলে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।